আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরাতুল লুকমান আয়াত নম্বর 13। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। সূরাতুল নিসা আয়াত নম্বর 48 এবং দেখতে পারেন 116। ওয়া ক্বালা তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। ওয়া ক্বালা তাআলা وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। سورة الحشر آية نمبر 7۔ وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله إن قتلت وحرقت। رواه البخاري وفي روايته মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422 নম্বর হাদিস। ওয়াফি রাওয়ায়াতি ইন্নার রুকু ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। মুসনাদ আহমদ আবু দাউদ সিলসিলা সহিহা 331 নম্বর হাদিস। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন রহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাবিজ কবজ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17422 নম্বর হাদিস। তাহলে তাবিজ তামিমা, এখানে তাবিজটা হচ্ছে বলা হয় তামিমা। অনেকে বলতেছেন যে বিভিন্ন ধরনের শিরিকি কথাবার্তা, গাছের ঠাল, তারপরে চুল, বা জিনের নাম, ইবলিশের নাম ইত্যাদিকে তারা তামিমা বলতেছেন। আর তাবিজ বলতেছেন যে আশ্রয় প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই অর্থে অনেকে বলতেছেন যে এইভাবে তাবিজ জায়েজ আছে। কোরআনের বা হাদিসের দোয়া লেখে, কোরআনের আয়াত লেখে যদি দেওয়া হয়, অনেকে বলতেছেন যে এটা জায়েজ না। ভাই, মূলত কোরআন আমাদের তাবিজ বা গলায় ঝোলানোর জন্য আসে নাই। এটা হচ্ছে মানব জীবনের বিধান, এটা এখানে দেওয়া হয়েছে। তো এই বিধান পরে আপনাকে বাস্তবায়ন করতে হবে, কিভাবে আপনি দুনিয়াতে চলবেন। এই হচ্ছে উদ্দেশ্য। আদর্শ গঠন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তা জানবেন। তো এইখানে গলায় বা মাদুলিতে কোরআন ঢুকিয়ে এগুলো ভুল কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত দিয়েছেন সূরাতুল হাশর আয়াত নম্বর 7 যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন, যা দেন নাই তা থেকে দূরে থাকো, বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাবিজ পড়েছেন? পড়েন নাই। সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21 পড়েন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তাই না? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই, সেটা বাতিল, তাই না? বুখারী মুসলিম মিসকাত 140 নম্বর হাদিস। তো বুঝতে হবে, শুধু বানায় কথা বললে,
অমুকে বলেছে, আরো মানে আরো অন্যান্য লোকেরাও অনেক কিছু বলেছে, তাই বলে অন্যান্য ইমাম বা মানুষ বললেই হয় না, সেটা দলিলের আলোকে হতে হয়। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক সাহাবী আর এক সাহাবীর কথা নেন নাই, হ্যাঁ, দলিল ছাড়া, বুঝেন ব্যাপারটি। এবং সালাফুস সালিহিনগণ এই আদর্শের উপরে ছিল। সম্মানিত দর্শক, আর যে বিষয়ে তোমরা মতানৈক্য করো সেটার হুকুম কোরআনে হাদিসে আছে, সূরাতুল শুরা আয়াত নম্বর 10। তো এখানে কোরআনের আয়াত দিয়ে হোক, হাদিসের দোয়া হোক, সেটা মানে কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে, হ্যাঁ, গলায় বাঁধা বা কোমরে হাতে, এটা হচ্ছে হারাম। কারণ কোরআন যদি হয় আর যদি হাদিসের দোয়া হয়, তাহলে সেটা পরে আপনাকে টয়লেটে যেতে হতে পারে, অপবিত্র স্থানে। তারপরে মানুষ সেটা স্বামী স্ত্রীতে যে গভীর গোপনে যে সময়টা দেওয়া হয়, তাই না? না, এটা ভুল। হ্যাঁ, তো যেই তামিমা, অর্থাৎ জিনের নাম, পেতনির নাম, কুকুরের নাম, তারপরে বিভিন্ন খড়খুঁটা চুলের আশ্রয় চাওয়ার মাধ্যমে তাবিজ যে লটকায়, তামিমা বলে এটাকে, হ্যাঁ, সেটা তো বিলকুল শিরিক। কিন্তু কোরআন হাদিসের দোয়া দিয়েও তাবিজ দেওয়াটা হচ্ছে হারাম, গুনায়ে কাবায়ের। এটা যদি অনেকে কেউ শিরিক বলে নাই, কিন্তু এটা হারাম বিলকুল, এতে কোনো সন্দেহ নেই, বোঝার চেষ্টা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমি বলেছি যে ইন্নার রুকু ওয়া তামাইমা ওয়া তিলাতা শিরকুন, যে ব্যক্তি ঝাড়ফুঁক করলো, তাবিজ কবজ ঝুলালো, সে শিরক করলো, তাই না? সেটা যেটা বলেছি মুসনাদ আহমদ, আবু দাউদ এবং সিলসিলা সহিহা, নাসিরুদ্দিন আল বানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব, সেখানে 331 নম্বর হাদিস এবং হাদিসটি সহিহ। তারপরে হাদিস রয়েছে মুসনাদ আহমদ এবং হাকিমে রয়েছে 4 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ তাকে কি করবেন না? পূর্ণতা দিবেন না। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না। আর যে ব্যক্তি কোনো কড়ি, কঙ্কর ইত্যাদি ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার মঙ্গল করবেন না। চিন্তা করেছেন? এই হচ্ছে মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড। তারপর হাকিমে রয়েছে 4 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক, তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে মূলত আমাদেরকে কোরআন এবং হাদিসে যে আদর্শ দেওয়া হয়েছে, নিয়মনীতি দেওয়ার হয়েছে, তার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর কোরআন হাদিসের মাসনুন দোয়াগুলো রয়েছে, তাই না? হ্যাঁ, রুকাইয়া, যে আয়াতুল কুরসি পড়া, নাস ফালাক ইখলাস পড়া, তাই না? তারপর আরও যে সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আমাদের কি হয়, চিকিৎসা হয়ে যায়। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ, 7 বার পরে ফু দিয়েছেন এক সাহাবী, ওই গোত্রের প্রধানকে, যে হাদিসটি অনেকেই জানে। সেটা 7 বার পরে ফু দেওয়ার পরে তিনি সুস্থ হয়ে গেছেন। সূরাতুল ফাতিহা পরে 7 বার পরে ফু দেন, পানিতে ফু দিতে পারেন, লোককে ফু দেন, আরও যে দোয়াগুলো রয়েছে, এইগুলো মূলত উদ্দেশ্য, এটা হচ্ছে শুদ্ধ, এটা শুদ্ধ এবং এটা সত্য। কিন্তু সেটা লিখে গলায় ঝুলিয়ে দিবেন আর বলবেন যে অমুকে দিয়েছে, ভুল ব্যাখ্যা, না, এইগুলো করবেন না, এটা ঠিক নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সূরাতুল লোকমান আয়াত নম্বর 13, যে হে বৎস, শিরিক করো না, শিরিক হচ্ছে বড় জুলম। আর শিরিকের গুনাহ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করে দিবেন না। সূরাতুল নিসা আয়াত নম্বর 48, 116 এবং সূরাতুল মাইদা আয়াত নম্বর 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য জান্নাত হারাম করে দিবেন, তাই না? ব্যাপারটি খুবই সাবধান। তারপরে আরও অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, ইমামদের কল রয়েছে, যুগে যুগে অদ্যবতী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ওলামায়ে হক, নট সু ওলামা, যুগে যুগে আছে, তাদের অনুসরণ করা যাবে না। দলিলের ভিত্তিতে যেটা সহিহ সেটা গ্রহণ করবেন। সম্মানিত দর্শক, আল্লাহ তুশরিক বিল্লাহ, শিরিক করো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ইন কুতিলতু ওয়া হুররক্তা, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, সহিহ বুখারীর রাওয়ায়াত, তাই না? শিরিক করলে চিরস্থায়ী জাহান্নাম। তো তাবিজ দেখেন আপনি, যে মানুষের ওই যে বাজারে যে মাদুলি বা তাবিজের দোকান লোকেরা দেয় না, ওখানে কত কিছু লেখা আছে জানেন? জিনের নাম লেখা আছে, হ্যাঁ, পেতনি ইত্যাদি ইত্যাদি খারাপ কিছু রয়েছে, যেগুলো শিরকে আকবার, বড় শিরিক। সেই তাবিজ তো নেবেনই না, সেই মাদুলি তো নেবেনই না, বুঝেন না ব্যাপারটি?
এগুলো সমাজ থেকে দূর করতে হবে।